ইতিমধ্যে আপনারা সকলকে দেখেছেন, সকলকে চিনেছেন। অন্তত একটিবারের জন্য হলেও ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আপনাদের ভূমিকা রাখার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ যদি আপনাদের দোয়া, সহযোগিতা এবং ভোটে আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে এই কাশীপুর সহ এই অঞ্চলে যে সমস্যা রয়েছে, পানির সমস্যা, ড্রেনেজ ব্যবস্থাপনার সমস্যা, মানুষের জীবন আজ মাদকে ছয়লা হয়ে যাচ্ছে। আমরা একটি মাদক মুক্ত কাশীপুর, খালিশপুর গড়তে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আগামী দিনে আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা ভালো শিক্ষায় শিক্ষিত করতে চাই। এই জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, এইগুলো আমরা আপনাদের সহযোগিতা নিয়ে করতে চাই। খালিশপুরের মানুষ আজ মানবতার জীবনযাপন করে। এক সময় মিল কলকারখানা এখানে চালু ছিল, মানুষের কোনো সমস্যা ছিল না। আজ হাজার হাজার লোক বেকারে পরিণত হয়েছে। মিল কলকারখানাগুলো বন্ধ, শ্রমিকরা তাদের যে ন্যায্য পাওনা ছিল সেটাও পায়নি। আপনারা যদি আপনাদের সহযোগিতা এবং দোয়া, আপনাদের সমর্থন আমাদের উপরে দেন, তাহলে এই খালিশপুরের বন্ধ মিল কলকারখানাগুলো আমরা চালু করবো ইনশাআল্লাহ। বেকারত্ব সমস্যার সমাধান করতে চাই আমরা ইনশাআল্লাহ। শ্রমিকদের ন্যায্য পাওনাগুলো আমরা তাদের হাতে তুলে দিতে চাই। সুতরাং আগামী দিনে যদি আমরা বাসযোগ্য সুন্দর একটি বাংলাদেশ চাই, তাহলে ন্যায় এবং ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে থাকা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই ভাইয়ের আমার। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। তন্ন তন্ন করে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দেখেছে তাদের কোনো দুর্নীতি পাওয়া যায় কিনা। আজও পর্যন্ত আল্লাহর মেহরবানিতে একটা পয়সার কোনো দুর্নীতি পায়নি। আল্লাহ যদি আপনাদের সহযোগিতা এবং দোয়ায় আমাদেরকে মানুষের খেদমত করার সুযোগ দেন, তাহলে আমরা মানুষের জন্য শাসক হব না, আমরা সেবক হতে চাই।